কুশিলা পাতা, কেউ বলে কলাকচু পাতা। আসলে এক এক দেশে এক এক রকম নামেই সবাই এটাকে বলে থাকে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে কুশিলা পাতা। আজকেই দেখাবো কুশিলা পাতা ভাজি। এই শাকটি হচ্ছে অনেকগুলো রোগের উপকারিতা আছে। জ্বর হলে এই পাতা থেতো করে রস খেলে জ্বর খুব তাড়াতাড়ি সেরে যায় এবং গায়ে ব্যথা থাকলে সেটাও কমে যায়। তারপরে হচ্ছে যাদের ডায়াবেটিস হয়েছে, ইনশাল্লাহ এই পাতার রস যদি 1 সপ্তাহ থেতো করে খাওয়া যায় রসটা, তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি নেমে যাবে। আজকে দেখাবো এটা রান্নার রেসিপি, কিভাবে রান্না করে আমরা খেতে পারি। যারা তেতো রসটা খেতে চান না, তারা এভাবে রান্না করেও খেয়ে দেখতে পারেন। অনেকটা উপকার পেয়ে যাবেন ইনশাল্লাহ, কথা দিচ্ছি। তো আজকে দেখাবো আমি কুচিলা পাতা কিভাবে রান্না করি। কুচিলা পাতা আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে এরপরে আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি ভেজে নিব বেশ খানিকটা সময়। এভাবে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। খুব বেশি হিটে ভাজা যাবে না, তাহলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে দিয়ে দিয়েছি রসুন কুচি। এভাবে রসুন আমি একদম চিকন করে কুচি করে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে দিয়ে দিয়েছি কয়েকটি চিংড়ি মাছ। এটাকে আপনারা ইউজ না করলেও পারেন, তার কারণ হচ্ছে চিংড়ি মাছ একদম না হলেও চলে। আমি চিংড়ি মাছ লাভার, যার কারণে আমি একটু চিংড়ি মাছ সব কিছুতেই ব্যবহার করার চেষ্টা করি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি বেশ ভালো করে একটু সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়েছি, যাতে চিংড়ি মাছটাতে একটু কালার আসে, সেজন্য। এটা স্কিপ করলেও হবে। তো হালকা হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ভেজে নিচ্ছি। এভাবে হালকাভাবে নেড়ে চেড়ে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। এই যে দেখুন, চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে চুপসে যায় তো, এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, যার জন্য চিংড়ি মাছটা একটু বেশিক্ষণ সময় নিয়ে ভেজে নিলে খুব সুন্দর করে ভাজা হয়। তো এভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিব। সবগুলো উপকরণ একসাথে মিক্স করে এ পর্যায়ে আমি ভাজবো। তো এভাবে ভেজে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি শাকগুলো দিয়ে দিব। আমি যে শাকগুলো ধুয়ে রেখেছিলাম, এভাবে খুব বেশি কুচি করিনি, হালকা কুচি করে দিয়েছি। এ পর্যায়ে আমি শাকগুলো সব দিয়ে দিব। দিয়ে তারপরে আমি নেড়ে চেড়ে দিব। দেওয়ার সাথে সাথে দেখবেন একদম খুব চুপসে, একদম মানে অল্প হয়ে গেছে শাকটা। এভাবেই নেড়ে চেড়ে শাকটা রান্না করতে হবে। অনবরতই নেড়ে চেড়ে দিবেন, যাতে হাঁড়ির তলায় একদমই লেগে না যায়। তার জন্য এভাবে বারে একটু নেড়ে চেড়ে দিবেন। এই শাকটার অনেক উপকারিতা, যেটা আসলে জানতাম না। তো অনেকের কাছে শুনে অনেক বেশি আগ্রহ হলো যে এই শাকটি খাবো। আর যাদের ডায়াবেটিস আছে, তারা তো ইনশাল্লাহ অবশ্যই খাবেন। দেখবেন অবশ্যই অনেক বেশি উপকারিতা এই শাকটাতে। তো সেজন্য আমিও রান্না করলাম, আর চিন্তা করলাম যে সবার সাথে একটু শেয়ার করে নেই। তো সেজন্যই শেয়ার করছি। এভাবে বেশ কিছুক্ষণ একটু রেখে দিতে হবে। একটু হালকা, এই যে দেখুন পানি ছেড়ে দিয়েছে। তো এ পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। এভাবে অনবরত নেড়ে চেড়েই কিন্তু শাকটি রান্না করতে হবে, না হলে নিচে লেগে যাবে। আর খুব বেশি জালও দেয়া যাবে না, হালকা মিডিয়াম আঁচে তারপরে রান্না করতে হবে। তো এভাবে নেড়ে চেড়ে
দেখুন পানিগুলো একদম শুকিয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। এই যে দেখুন পুরো শুকিয়ে। আর এই শাকটা হচ্ছে অনেকে বলেছে যে ঝোলও খাওয়া যায়। আমি ঝোল কখনো খাইনি, অবশ্যই যখন ঝোল রান্না করব তখনও তোমাদের সবার সাথে শেয়ার করব। তো এই যে দেখো রেডি আমার কুচিলা পাতার শাক। দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ কি বলবো, খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।